যুদ্ধ হয়ে ওই পাকিস্তানেরও ক্ষতি হয়েছে, আমার ভাইদের, আমাদেরও ক্ষতি হয়েছে, দুই দেশেরই ক্ষতি হয়েছে। এক হয়ে গেলে আবার ভালো হবে। সো এখন এক হয়ে যাই। তোরা যদি নাকি ইন্ডিয়ার সাথে এক হইতে চাস, ইন্ডিয়া তোদের খালি তোর মাদেরকে খালি লাগায় প্রোডাকশন দিয়ে দিছে, কিন্তু পাকিস্তান এই দেশের যত ডেভেলপমেন্ট আপনি অবাক হয়ে যাবেন। আপনি গুগলে সার্চ দেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত সালে হয়েছে? গেল 4-5 বছর আগে কাজ শুরু হইলো, এই এখনো পর্যন্ত উৎপাদনে আসতে পারে নাই। 1961 সালে পাকিস্তান এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পাশ করে গিয়েছে। 1961 সালে লেখেন আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরপরে যান ওইটা উইকিপিডিয়াতে যান, উইকিপিডিয়াতে যায় তারপর ওইটার ইতিহাসে যান, দেখবেন ওইটার ইতিহাসে কি লেখা আছে। আর ওদেরকে ওদের এই যে বিশাল বড় বড় করে না, এমনি পুরো পশ্চিম বাংলা থেকে অনেক মানুষ পাকিস্তানের সাথে চলে, মমতা দিয়ে এখন আরামসে চলে আসবে আমাদের সাথে, নিয়ে নেই, সমস্যা কোথায়? নিয়ে ওদেরকে পাকিস্তান এখন যেটুকু আছে ওইটুকু বানায় দিয়া পরে আমরা দুই পাকিস্তান মিলা ওদের চারিদিকে একটু ধরি যাতা দিয়া, সমস্যা নাই তো। তো তোমাদের কাছ থেকে আমাদের এইসব কথাবার্তা শোনার জন্য আমরা এত মানুষ এই গেল 15 বছরের জীবন দেয় নেই। কথাবার্তা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে। পাকিস্তান বললেই চ্যাত করে ওঠার কিছু নাই। আমরা কোনোদিন বলি নাই যে আমরা পাকিস্তানের সাথে এক হইতে চাই, পাকিস্তান আমাদের সাথে আসুক, পাকিস্তান আমাদের বাপ লাগে, আমরা কোনোদিন বলি নাই। পাকিস্তানকে আমাদের দরকার, আমাদের পাকিস্তান দরকার। আমার সাথে আমি মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএকে আমার দরকার, ইউএসএর আমাকে দরকার, আমার ইউএসএকে দরকার, আমার চীনকে দরকার, টার্কি, যার সাথে আমার একমাত্র শত্রু হলো কি এই পৃথিবীর মধ্যে ভারত। এছাড়া আমার দুনিয়ায় কোনো শত্রু নাই। ব্যাস, কথা একদম পরিষ্কার। এদের পক্ষে যে যারা কথা বলবে তাদের পয়দা হয়েছে, ওর মা বোনরা ছিল ওই পারে 71-এ, আর আরেকটা হইল গিয়া আপনার এই কি বলে এই যে মিডিয়াতে আপনি দেখেন এই মুহূর্তে, বিশেষ করে এই যে সাংবাদিক প্রশ্নগুলো, এরকম সাংবাদিক কিন্তু মিডিয়াতে অভাব নেই। এরা গেল 15 বছরে হাসিনার পা চেটেছে, তাদেরকে এখন পর্যন্ত সরানো হয়নি। কি ইয়েটা, মসজিদটা, জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম, সংসদ ভবন, কমলাপুর রেল স্টেশন, তারপরে ধরেন এই যে ক্যাডেট, আমাদের মূল ক্যাডেট ফৌজদারহাট বলেন, ঝিনাইদহ বলেন, সব পাকিস্তানের তৈরি। এই বুয়েটটা পাকিস্তানের তৈরি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া সব বিশ্ববিদ্যালয়, এই জাহাঙ্গীরনগর বলেন, সব চিটাং বিশ্ববিদ্যালয় সব পাকিস্তান তৈরি করে দিয়ে গিয়েছে। মিল কলকারখানা আদমজি থেকে শুরু করে নিউজ প্রিন্ট, তারপরে চন্দ্রকোনা, যত কাপ্তাই জলবিদ্যুৎ, এই যে এখন একটা মাত্র আমাদের তেল শোধানাগার, এই তেল শোধানাগারটা তোদের বাপ পাকিস্তান করে দিয়ে গিয়েছে। পাকিস্তান যা করে দিয়ে গেছে, টাকশাল, মেশিন টুলস, এই যে ফ্যাক্টরি গাজীপুরে, সব এদের করা, পাকিস্তানের করা। আমরা তো ভালো ছিলাম, এবং এরা এখন ঘাপটি মেরে আছে, কিচ্ছু বলে না। আমি একদিন আগে বিডি ক্রিক টাইম, এই বিডি ক্রিক টাইম, সম্ভবত বিডি ক্রিক টাইমই এদের একটা পেজ, ওমা তারা এই জাইমা রহমানের একটা ছবি দিয়েছে। জাইমা রহমান হা করে আসছে, তার মানে দাঁতগুলো খুব বাজে। ভাই, আমি হাসি দিলে আমার যদি আপনি 10টা ছবি তোলেন, আমার কোনো জায়গায় খুব বাজে লাগবে, কোনো জায়গায় একটু ভাল লাগবে, কোনো জায়গায় অনেক ভাল লাগবে, কোনো জায়গায় অনেক খারাপ লাগবে। তা আপনি হিসাব করে একটা ছবি ব্যবহার করতে হবে, তাই না? পুরা মুখটা হা করে, মানে একটা বিকৃত একটা ছবি দিয়ে তারপরে এটা এমনি এমনি। আমি গতকালকে একটা পোস্টও করেছি এটা নিয়ে। এটা এমনি এমনিতেই হয় নাই। এর আগে খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, খালেদা জিয়া পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, এই মুন্নি সাহা সেই ভিডিওটা নিয়ে তার নিউজের মাঝখানে অপ্রাসঙ্গিকভাবে তার এই পায়ের মুভমেন্টটা সে ওইখানে চালিয়ে দিয়েছে। সেটা নিয়ে আর মানে সমস্যা হয়েছিল পরে। যাই হোক, তো এদেরকে চিহ্নিত করতে হবে। বিএনপি যদি মনে করে যে সব আপনাদের লোক, জীবনে যদি ওদের হাতে সুযোগ আসে তখন বুঝাই দেবে ওরা কাদের লোক। এই যে সাংবাদিক এই প্রশ্ন করেছে, তার বিচার হইতে হবে। এই যে ভারতের হাইকমিশনার খনিকের ছেলে, এই খনিকের ছেলে যে এখানে আসছে, এরে আপনার বিচার করতে হবে। এর কাছে কৈফিয়ত চাইতে হবে যে এক আকাশ এক বাতাস এইসবের মানে কি রে নোটির ছেলে, এটা তোরে কে শিখাইছে? কারণ ভাই এইসব এইসব কথাবার্তা যখন দেখি না ভাই, মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে যায়। আপনারা আবার এটা জবাব দিতে গেলে তো ভাই ওইভাবেই জবাব দিতে হয়। আপনারা আবার আমার কাছ থেকে খারাপ কথাও শুনতে চান না। কতক্ষণ সহ্য করা যায় বলেন? আমার মুখের কথা শোনার দরকার নেই, আপনি উইকিপিডিয়াতে যান। পাকিস্তান সরকার 1961 সালে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা করে গিয়েছে, আমাদের লোকজনকে বিদেশে পাঠিয়েছিল প্রশিক্ষণের জন্য। আপনি চিন্তা করতে পারেন যে পাকিস্তান সেই 1961 সালে এই পূর্ব পাকিস্তানকে কি বানাতে চেয়েছিল? যুদ্ধ করে দুইটা দেশই সেই 71-এর ভারত পাকিস্তান যুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা তো ধ্বংস হয়েছে, ধ্বংস হয়ে আমাদের স্বাধীনতা সব শেষ। ওরা স্বাধীনতাটা নিয়ে আসছে, অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এই হয়েছে আমাদের বাস্তবতা। এই বাস্তবতা আমরা আবার এক হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে, সমস্যা কোথায়? চিকেন নেকটা এই দিক দিয়ে খাইয়ে দিব, তারপর ওইদিকে মণিপুর টনিপুর ওরা সুন্দর হয়ে যাবে, ওদিকে পাঞ্জাব ধরেন এক চান্সে এদিকে স্বাধীন হয়ে যাবে, ওইদিকে লাদাখ মাদাখ অরুণাচল যা আছে চীন আরেকটু ধাক্কা দিয়ে নিয়ে নিল, পাকিস্তান আজাদ কাশ্মীর আর জম্মু কাশ্মীর দুইটাই পাকিস্তান নিয়ে নিল, ব্যাস শেষ খেলা।